ওর সন্ধ্যাবেলা দেখা করতে ডাকলি, কিছু কথাও বলছিস না। তোর চাকরির কোনো ব্যবস্থা হলো? আরে ওই জন্যই তো ঘরে বসে পড়ছিলাম, তুই ডেকে নিলি হুট করে। কালকে দুটো ইন্টারভিউ আছে, হয়ে যাবে ঠিক। আর না হলে? না হলে আবার ইন্টারভিউ দেবো। দেখ আমি তো চেষ্টা করছি বল, আর এখনো তো সময় আছে আমাদের হাতে। নাকি নেই? বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে। আমি আর পারছিলাম না, জানিস তো, বাবা মার এই রোজ সম্বন্ধ আনার কম্পিটিশনে আমি হেরে গেলাম, তাই তো? তাই আজকে দেখা করাটা কম্পিটিশনে লাস্ট হওয়ার কনসোলেশন প্রাইজ। শুভ প্লিজ, এতগুলো বছর ওয়েট করেছি তোর জন্য, এতগুলো সম্বন্ধে না বলেছি, শেষে বাবার বন্ধু ছেলে। এত রিচ আর সেটেল বেরোলো যে না বলতে পারলি না, তাই তো? তোরা মেয়েরা সবসময় ছেড়ে যাওয়ার সময় ছেলেদেরই কি করে দোষ দিয়ে যাস বলতো? এখন সব দোষ আমার, আর এতদিনের অপেক্ষা, বাবা মায়ের সাথে আর্গুমেন্ট, সব মিথ্যে। এই অপেক্ষাটা আমার জন্য নয়, আমার থেকে বেটার কাউকে পাওয়ার জন্য ছিল। তাই তোর অপেক্ষা নয়, তোর ভালোবাসা মিথ্যে। ভালো থাক। আমি গাড়ি এনেছি, তোকে ছেড়ে দিই। আমি শুধুই তোমার, ছেড়েই তো দিলি। জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। হবে না, শেষ। খুব ছোট্ট একটা লাইন, একটা বড় দীর্ঘ নিঃশ্বাস, অভ্যাসে পরিণত হয়ে যাও মানুষটার বিদায়। যাকে দেখে শান্তি লাগতো সেই মানুষটাকে আর দেখা হবে না। শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে, অথচ সেই প্রিয় মুখটাই সেখানে আর থাকবে না। সুন্দর স্মৃতি হয়ে থাকা জায়গাগুলোতে আবারও যাওয়া হবে, কিন্তু সেই মানুষটা আর থাকবে না। দীর্ঘ নিঃশ্বাস এসে ভর করবে, সেটা তাকে জানানো যাবে না। সবকিছু থেকেও খালি খালি লাগবে, কারণ আর দেখা হবে না। আর